মাঝে 10 মাস 10 দিন গর্বে ধরিয়া করছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুড়ে। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুড়ে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্ধিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথায়, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথায়, যাব বলে হয়নি যাওয়া গায়ের বাড়িতে। মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করছেন উপমহাদেশের বিখ্যাত আলেম দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি মুফাসসির কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা বাইতুল শরফ বাংলাদেশের সম্মানিত অধ্যক্ষ আল্লামা আলহাজ হযরত মাওলানা ডক্টর সৈয়দ মোহাম্মদ আবুল কালাম সাহেব মাদুল্লাহ আলী। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال سبحانه وتعالى في شان حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. حضرت مولانا জালাল আহমদ রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত
আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ তাআলা, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রুহুল আমিন, বারাকাল্লাহু ফি হায়াতি। মঞ্চে উপবিষ্ট হাজারাত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার এবং যুবক, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় দীর্ঘক্ষণ ধরে দেশের খ্যাতিমান আলিম ওলামাগণ আলোচনা পেশ করেছেন, কোরআন কারীম থেকে তাফসীর করেছেন। আল্লাহর পক্ষ থেকে দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কয় শ্রেণীর মানুষের বিরুদ্ধে? দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সুদ খায়, সুদী লেনদেন করে, সুদী কাজ কারবার করে, সুদভিত্তিক ব্যবসা বাণিজ্য করে, তাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। যার বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, ওই ব্যক্তি কি আল্লাহর সাথে যুদ্ধ করে কি বিজয়ী হতে পারবে? না। অতএব সুদ খাওয়া হারাম, দেওয়া হারাম। কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। তোমরা যদি সুদী লেনদেন থেকে যদি বিরত না থাকো, তাহলে জেনে রেখো তোমাদের বিরুদ্ধে আল্লাহ এবং রাসূলের পক্ষে যুদ্ধ ঘোষণা করা হবে। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে কুলিয়ে উঠতে পারবে না। আরেক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে হাদিস বর্ণনা করেছেন। কাদের বিরুদ্ধে? মান আদা ওয়ালিয়ান লি ফাযানতু লাহু বিল হারব। আল্লাহ বলে, যারা আমার বন্ধুর সাথে, আমার ওলিদের সাথে যারা আদাওয়াতি দুশমনী রাখে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। অতএব আল্লাহর নেক মকবুল বান্দাদেরকে মহব্বত করা, এটা একটা ঈমানের অংশ। আল্লাহ রাসূলকে মহব্বত করা, দ্বীনকে মহব্বত করা, কোরআনকে মহব্বত করা, এক মুসলমান আর মুসলমানকে মহব্বত করা, ভালোবাসা ঈমানের কি অংশ বিশেষ। কিছুক্ষণ আগে আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, গীবতের কথা বলেছেন। গীবত তো আমাদের জন্য এটা কমন। নাউযু বিল্লাহি মিন যালিক। গীবত করা সওয়াব না, গুনাহ। গুনাহ। গুনাহ যে কোন গুনাহ? কি সগীরা না কবিরা? কবিরা গুনাহ, মহাপাপ। নাকি সগীরা গুনাহ? না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে গীবত এমন একটা মারাত্মক জিনিস, আত্মীয়তার সম্পর্ক, সামাজিক বন্ধন, পারিবারিক সম্প্রীতি
বিনষ্ট করার জন্য একটা জিনিস যথেষ্ট, তা হচ্ছে কি গীবত। কেমন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের কি করবে না? গীবত করবে না। গীবত করা মানে কি? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। আল্লাহ বলছেন, তুমি কি এই কথা পছন্দ করবে? তোমার একজন আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া, এটা কি পছন্দ করবে? মানুষের যত দুশ্মনী থাকুক, মরে গেলে, একটা মানুষ মারা গেলে তার সাথে আর মানুষের দুশ্মনী থাকে না, থাকে নাকি? থাকে না। আল্লাহ বলছেন একজনের গীবত করা মানে একজন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সমতুল্য। নাউযুবিল্লাহ মিন যালিক। এই কাজটা আমরা করি কিনা? করি। তো আমরা না করার জন্য সিদ্ধান্ত নিতে পারি না? পারি কিনা ভাই? পারি। আজকের মাহফিল থেকে আমরা এই শিক্ষাটা নিয়ে যাব যে আমরা কারো গীবত করব না। আল্লাহ সকলকে কবুল করুক, সবাই বলেন আমিন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? কি নাম? মুহাম্মদ। ওনার আরেক ভাইয়ের নাম হচ্ছে আহমদ, ওনার ছোট ভাইয়ের নাম। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আকাশের নিচে জমিনের উপর এত বড় মুহাদ্দিস আল্লাহর জমিনে খুব কম অতিবাহিত হয়েছে। তিনি বলছেন, যেদিন আমি একথা জানতে পেরেছি গীবত করা হারাম, জায়েজ নাই, সেদিন থেকে আমি জীবনে কোনোদিন কারো গীবত করি নাই। সুবহানাল্লাহ। তিনি বলছেন, মা গিবতু আহাদান মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম। আমি যেদিন একথা জানতে পেরেছি গীবত করা হারাম, সেই দিন থেকে আমি জীবনে কোনোদিন কারো গীবত করি নাই। সুবহানাল্লাহ। যে চারটিখানি কথা না, সহজ কথা। তিনি আরো বলছেন, ওয়াইন্নী আরজু ওয়াল্লাহু লা ইউহাসিবুনি ফীহি ইয়াওমাল কিয়ামাহ। আমি আশা পোষণ করি যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গীবতের ব্যাপারে আল্লাহ আমাকে কোনো প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ। আমরা চেষ্টা করলে পারি না, কি বলেন? কিন্তু শয়তান খুব তৎপর এই বিষয়ে, মানে পর দোষ চর্চা করা, পরের দোষ আলোচনা করা, এর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করছি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল তাফসীর মাহফিলে আমাদেরকে আল্লাহ তৌফিক, অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। তাফসীর কিসের বা? আলিফ লাম মিম। একটা অক্ষরের যদি ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর যদি করা হয় কিয়ামত পর্যন্ত, এরপরও এর হক আদায় করা যাবে না। সুবহানাল্লাহ। সে আজিম শান আল্লাহর এই কিতাব, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত উলামায়ে কেরাম তাফসীর থেকে আমাদের সামনে তাফসীর পেশ করে। এই কোরআন কারীম এটা আল্লাহর একটি শ্রেষ্ঠ নিয়ামত। কেমন ঠিক কিনা? কিভাবে? পৃথিবীর কোন জাতির কাছে কোনো আসমানি গ্রন্থ নাই, আছে নাকি? নাই। কোন খ্রিস্টানদের কাছে আছে, ইহুদিদের কাছে আছে, কোন জাতির কাছে নেই। একমাত্র মুসলিম উম্মাহ, তাদের কাছে কোরআন আছে। যেভাবে আল্লাহ নাযিল করেছেন সেভাবেই আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। নাকি
কিছু রদবদল হবে? হবে না। অনেক চেষ্টা হয়েছে, কেউ পারে নাই, পারবেও না। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ। আল্লাহ বলেন, আমি আমার বান্দা মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বরের উপর যে কিতাব নাযিল করেছি, এই বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ যদি থাকে, তাহলে কোরআনে কারীম নয়, কোরআনে কারীমের অন্য 10টি সূরার মতো না, কোরআনের একটা ছোট্ট সূরা, সূরা কাউসার, সূরা আসর, এরকম একটা ছোট্ট সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। কিন্তু পৃথিবীর তাবৎ কবি, সাহিত্যিক, জ্ঞানী, গুণী কেউ এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই এবং পারবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু, যেহেতু তোমরা পারো নাই, ওয়ালান তাফআলু, সামনেও পারবে না। এটার নাম হচ্ছে কোরআন। এটার নাম কি? কোরআনে কারীম। এই কোরআনে কারীম কাদের কাছে আছে? খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে না। কাদের কাছে আছে? মুসলমানদের কাছে। কিন্তু মুসলমানদের কাছে যদি এত বড় নিয়ামত আছে, কিন্তু আমাদের কোনো খবর নাই। আমাদের কি নেই? খবর নাই। যাদের কাছে নেই তারা কিন্তু ভালো করে জানে এটা কি চিজ, এটা কোন ধরনের কিতাব, কোন ধরনের গ্রন্থ, তারাই কিন্তু ভালো করে জানে। সম্মানিত হাজিরিন, এই কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ একটি নিয়ামত দান করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা দান করেছেন। সর্বশেষ পয়গম্বরের উম্মত হওয়ার আল্লাহ আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। এতগুলো নিয়ামত আমরা পেয়েছি যা অন্য কোনো জাতি পায় নাই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমরা যে মুসলমান, আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি, এই জন্য আল্লাহর কাছে কোনো দরখাস্ত এবং কোনো আবেদন নিবেদন কিছুই আমরা পেশ করি নাই। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছে, ঈমান আনার তৌফিক দিয়েছে। এই নিয়ামতের শুকর কি আদায় করে শেষ করা যাবে? যাবে না। সুবহানাল্লাহ। এই লাকসামের এই এলাকা অজগরা ইউনিয়ন, এই ইউনিয়নের মুসলমানরা গর্বিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় কোরআনের তাফসীর মাহফিল করার, তাদেরকে শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। কারণ কোরআন এটা এমন একটা কিতাব। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট হাদিস এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে, قال القرآن أمين على كل كتاب قبله। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে কোরআন আল্লাহ আমাদের প্রতি নাযিল করেছেন, এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 104টি আসমানি কিতাবের মধ্যে কোরআন ছাড়া বাকি 103টি আসমানি কিতাবের মধ্যে যা আলোচনা করেছেন সবটুকু আল্লাহ এই কোরআনের মধ্যে আমানত রেখেছেন। সুবহানাল্লাহ। সমস্ত আসমানি কিতাবের সার নির্যাস হচ্ছে কি? কোরআন কারীম। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়সে ছোট হলো, তার প্রখর মেধা, তার ইলমি যোগ্যতা এত বেশি যে কোন সাহাবী থেকে বালেগ হওয়ার আগেই কোন মুহাদ্দিস হাদিস গ্রহণ করেন নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বালেগ হওয়ার আগেও তার থেকে মুহাদ্দিসিনে কেরাম হাদিস গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে
কোরআনের এতে ইলম দান করেছেন। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল কোরআন। আসনা হাদিসের মধ্যে আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তুমি আব্দুল্লাহকে কোরআনের ইলম দান করো, জ্ঞান দান করো এবং তাকে দ্বীনি বুঝ এবং সমঝ দান করো। রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছেন। অতএব কোরআনের এমন কোন আয়াত নাই যে আয়াতের উপর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কমেন্ট নেই, তাফসীর নেই। সুবহানাল্লাহ। এত কোরআন বিশেষজ্ঞ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খিলাফত কালে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মন্ত্রী পরিষদের মজলিস শুরার সদস্য নিয়োগ করেছিলেন। অনেক প্রবীণ সাহাবী আপত্তি করতেন যে আমিরুল মুমিনিন, আমরা বয়স্ক প্রবীণ আর আব্দুল্লাহ একজন কম বয়সী ছেলে, আমাদের ছেলের মতো, আমাদের ছেলে তার চাইতে বয়সে অনেক বড়, আপনি এরকম একজন অল্প বয়সী লোককে মজলিস শুরার সদস্য করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আচ্ছা ঠিক আছে। তখন তিনি একদিন সব মজলিস শুরার সদস্যদেরকে কি করলেন, ডাকলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকেও ডাকলেন। আমিরুল মুমিনিন সমস্ত মজলিস শুরার প্রবীণ সাহাবীদেরকে প্রশ্ন করেছেন, আচ্ছা তোমরা বলো দেখি, সূরা নসর যে আল্লাহ নাযিল করেছেন এই সূরাটির অর্থ কি? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আসলে কোরআন শরীফের সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 9 দিন আগে এই সূরাটি অবতীর্ণ হয়েছে। এটা সর্বশেষ সূরা। সাহাবায়ে কেরাম হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিস শুরার প্রবীণ সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেছেন যে তোমরা বলো দেখি এই সূরাটি কোন প্রেক্ষাপটে আল্লাহ নাযিল করেছেন। অনেক সাহাবী বললেন যে আল্লাহ এই সূরার মধ্যে ইসলামের বিজয়ের কথা বলেছেন। ইসলাম যখন সমগ্র দুনিয়া যখন কি করবে, ছড়িয়ে ছিটিয়ে পড়বে, তখন সমগ্র লোক দলে দলে ইসলামে প্রবেশ করবে। আল্লাহ ইসলামের বিজয়ের সুসংবাদ দিয়েছেন। কোন কোন সাহাবী মতামত দেয়া থেকে বিরত রয়েছে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জিজ্ঞেস করলেন যে তোমার মতামত কি এই সূরাটির ব্যাপারে? তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন যে আমিরুল মুমিনিন, আল্লাহ যে সূরা নসর, নসর মানে বিজয়, আল্লাহ যে এই সূরা নাযিল করেছেন এই সূরার অর্থ আমি বুঝেছি যে এই সূরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের মওতের মৃত্যুর সংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ও আমার উপস্থিত মজলিস শুরার সদস্যরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস যে কথা বলেছেন, সূরা নসরের যে ব্যাখ্যা দিয়েছেন, এর থেকে এক বিন্দু পরিমাণও আমিরুল মুমিনিন এর থেকে বিন্দু পরিমাণও বেশি বুঝেন নাই। সুবহানাল্লাহ। তার মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস যা বলেছেন এর চাইতে আমিরুল মুমিনিন বেশি বুঝেন নাই। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ফরমান, আল কুরআন আমিনুন আলা কুল্লি কিতাবিন ক্বাবলা। এটা ওই কিতাব যেই কিতাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আসমানি কিতাবের সার সংক্ষেপ এবং নির্যাস এখানে রেখেছেন। সুবহানাল্লাহ। আর পুরো কোরআনের মধ্যে আল্লাহ যা আলোচনা করেছেন একটা সূরার মধ্যে সবগুলো আল্লাহ একত্রিত করেছেন। সেটা কোন সূরা? সূরাতুল ফাতিহা। সূরাতুল কি? ফাতিহা। হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন,
ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই জাতের কসম করে বলছি যে জাতের কবজায়ে কুদরতের মধ্যে মুহাম্মাদের জীবন, সে আল্লাহ শপথ করে বলছে, মা উনজিলাত ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াজ যাবুর ওয়াল ফুরকান মিসলা সূরাতিল ফাতিহা। আল্লাহর জাতের কসম করে বলছি যে তৌরাতের মধ্যে, ইনজিলের মধ্যে, জবুরের মধ্যে, ইহা থেকে কোরআনের মধ্যে সূরা ফাতিহার মতো কোন সূরা আল্লাহ দ্বিতীয় আর কোন সূরা নাযিল করে নাই। সুবহানাল্লাহ। এটা সেই কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কিতাবটি আমাদের কাছে আছে, কিন্তু আমরা দুর্ভাগা হতভাগা, এই কিতাব থেকে আমরা হেদায়েত গ্রহণ করার সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। কেমন ঠিক কিনা? আমরা যোগ্যতা হারিয়ে ফেলেছি। কোরআন থেকে হেদায়েত পাওয়ার জন্য কতগুলো কোয়ালিটি, বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোয়ালিটি বৈশিষ্ট্য না থাকলে আল্লাহর কোরআন থেকে ফায়দা এবং হেদায়েত পাওয়া যাবে না। আমরা পৃথিবীতে সবচেয়ে সংখ্যা কিন্তু এত বেশি কম নয়, প্রায় 150 কোটির মতো। আলহামদুলিল্লাহ বলেন, 150 কোটি। গত 15 সালের 10ই অক্টোবর, 2015 সালের 10ই অক্টোবর জাতিসংঘ আদমশুমারি করেছে, সমগ্র দুনিয়ার মানুষের গণনা করেছে, আদমশুমারি করেছে। এই জাতিসংঘ রিপোর্ট হচ্ছে পৃথিবীর মোট টোটাল জনসংখ্যা হচ্ছে 700 কোটি। কত? 700 কোটি। এর মধ্যে একাই মুসলমানের সংখ্যা হচ্ছে প্রায় 150 কোটি। আলহামদুলিল্লাহ বলে সংখ্যা আমরা অনেক। রিসেন্টলি আমেরিকান ভিত্তিক একটা প্রতিবেদন জরিপ চালানো হয়েছে। আগামী 2050 সালের ভিতরে পৃথিবীর সবচেয়ে যে জনসংখ্যা বহুল জাতি হবে মুসলমান। সুবহানাল্লাহ। ওই রিপোর্টে বলা হয়েছে মুসলমানের সংখ্যা 270 কোটিতে গিয়ে পৌঁছবে আগামী 2050 সালে। সুবহানাল্লাহ বলে। আমাদের কোয়ান্টিটির দিক থেকে আমরা কিন্তু কম নই, সংখ্যাগত দিক থেকে, কিন্তু সমস্যা হচ্ছে একটা জায়গা, আমাদের কোয়ালিটি নেই। কি নেই? কোয়ালিটি নেই, গুণগত মান নাই। কারণটা কি? কারণ হচ্ছে আমরা কোরআন থেকে অনেক দূরে। কোরআন থেকে কি অনেক দূরে। কোরআন তো এসেছে আমাদেরকে সম্মানিত করার জন্য। কোরআনের সাথে যারা আগের যুগে যে শুধু মুসলমানরা কোরআনকে ধারণ করেছে, কোরআন মোতাবেক জীবন যাপন করেছে, তারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত জাতি হিসেবে ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। আশরাফু উম্মতি হামালাতুল কুরআন। আমার উম্মতের মধ্যে সবচেয়ে যে সম্মানিত তারাই হবে যারা এই কোরআনের ধারক এবং বাহক হবে, কোরআনের আমেল হবে, কোরআন মোতাবেক জীবন যাপন করবে, তারাই হবে পৃথিবীর সবচেয়ে সম্মানিত, সবচেয়ে মর্যাদার অধিকারী। কিন্তু সে অবস্থানটা আমাদের কি পৃথিবীতে আছে? নাই। এক কথায় সকলে এটা স্বীকার করবে, কোথাও নেই। 57টি মুসলিম স্টেট আছে পৃথিবীতে। মুসলিম স্টেট এতগুলো থাকার পরও মুসলমানের কোথাও একটা শক্ত কোনো অবস্থান নেই। আছে নাকি? বড় বড় অবস্থা। এটা আমাদের পার্শ্ববর্তী মিয়ানমার, মুসলমানরা মজলুম হচ্ছে। একটা মুসলমানের একটা শক্ত আওয়াজ, একটা অবস্থান মুসলিম স্টেটগুলো আছে নাকি? নাই।
যার কারণে আমরা আজকে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, মজলুম হচ্ছে। তার মানে আমাদের ভিতরে কোনো ইত্তেফাক নাই, ইত্তেহাদ নাই। ইত্তেফাক এবং ইত্তেহাদ এটা কোরআনের ভিত্তিতে হতে হবে, কোরআন কেন্দ্রিক হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর এই রজ্জু মানে কোরআন কারীম, এটাকে তোমরা শক্তভাবে ধারণ করো। ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। কিন্তু আমরা এত সংখ্যা বেশি হওয়ার পরও আমাদের ভিতরে সততা বিভক্তি, কেমন ঠিক কিনা? সততা বিভক্তি, এখানে কিছু, ওইখানে কিছু, ওইখানে কিছু, আমরা এই অবস্থানে আছি। অথচ গোটা পৃথিবীর জাতিকে সম্মানিত করার জন্য এবং সাম্য প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আদল এবং ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠার জন্য আল্লাহ কোরআন তার হাবিবের উপর আমাদের উদ্দেশ্যে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এরকম একটা সমাজ আমরা দেখেছি মানে ইতিহাসের পাতা, ইতিহাসের পাতায় দেখেছি, বাস্তবে দেখি নাই। আর ইসলাম শ্রেণী বিন্যাস, মানুষের ভিতরে শ্রেণী বিন্যাস বিজড়িত করেছে। আশরাফ এবং আতরাফ এক কাতারে সমবেত করেছে। নামাজের কাতারে যখন দাঁড়া, চেয়ারম্যান সাহেব যে কাতারে দাঁড়ান, ওনার এলাকার আরেকজন দিনমজুর একই কাতারে কাদাবার দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে কে? আল্লাহ। কোরআন ইসলাম সুযোগ করে দিয়েছে। এই মহান সাম্য, সমতা, মুসাওয়াত পৃথিবীর কোথাও নেই। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি কোরআনে কারীমের এই সমতার বিধানের কথাই বলেছেন। আগর আইন লড়াই মে আ গিয়া ওয়াক্ত নামাজ, কিবলা রুকে হুয়ে জমিন, কিবলা রুকে বুস হুই কওম হিজাজ, एक ही सब में खड़े होंगे ये महमूद आयास, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। ইসলাম তো এমন একটি সাম্যের বাণী শিক্ষা দিয়েছে, সমতা শিক্ষা দিয়েছে, শ্রেণী বিন্যাস না। যেরকম ইসলামের পূর্ব যুগে শ্রেণী বিন্যাস ছিল না। যুদ্ধের ময়দানে যদি নামাজের সময় যদি হয়ে যায়, তখন একই কাতারে দেখা গিয়েছে সুলতান মাহমুদ গজনবী এবং তার বৃত্ত, তার দাস গোলাম আয়াজ একই কাতারে নামাজ আদায় করেছে। আমাদের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, তিনি যদি বাইতুল মুকাররমে নামাজ পড়ে, তার পাশে যদি একজন রিকশাওয়ালা যদি নামাজ পড়ে, মহামান্য রাষ্ট্রপতি তাকে কি তাড়িয়ে দেবেন? না। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধানের সাথে নামাজ পড়ার একই কাতারে এই সুযোগ করে দিয়েছে ইসলাম, এই সুযোগ দিয়েছে আল কোরআন, এই শিক্ষা দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতএব সম্মানিত হাজিরিন, কোরআন কারীম এসেছে একটা বিপ্লব ঘটানোর জন্য, একটা পরিবর্তনের জন্য, আমূল পরিবর্তনের জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কই আমরা সেই নিজের জীবনকে আমরা বদলাতে পারিনি, আমরা পরিবর্তন কোনো করতে পারিনি, আমরা যেখানে আছি সেখানেই আছি না। আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা যা শুনেছি আমল করে তা পরিবর্তন করার আমাদেরকে চেষ্টা করতে হবে। এই কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আসমানি কিতাব। আর কোন আল্লাহ কারোর সাথে কথা বলবেন না, কারোর সাথে কথা বলার যা আছে সবটুকু আল্লাহ কোরআনের মধ্যে বলে শেষ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর কারোর সাথে কোনো কথা বলবেন, কোন বিধান নাযিল করবেন, আসবে নাকি? না, শেষ করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইলা ইয়াউমিল কিয়ামা, সমগ্র মানব জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য যা কিছু প্রয়োজন
সবটুকু আল্লাহ এই কোরআনের মধ্যে উপস্থাপন করেছেন, পেশ করেছেন। আমরা শুধু এর থেকে গ্রহণ করা। অতএব এ কোরআনের বহু আজমত, আমি রাত বেশি হয়েছে সেদিকে যাচ্ছি না। শুধু এই কোরআন কারীমের যে দাবি, কিছু হক আমাদের উপর আছে কিনা? আছে। সেই দাবি এবং হকগুলো কি কি আমাদের উপর, সংক্ষিপ্ত কয়েকটি শব্দে আমি উপস্থাপন করে আলোচনা শেষ করি। প্রথমত হচ্ছে আল্লাহর এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কি করতে হবে? ঈমান। এটা যে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। কি হিসেবে? যে আল্লাহর কোরআন এটা চিরন্তন, কাদিম, এটা অবিনশ্বর। এই কথার প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর কালাম এটা কি? চিরন্তন। আল্লাহর সত্তা যেরকম কাদিম, চিরন্তন, অবিনশ্বর, আল্লাহর বাণীও চিরন্তন এবং অবিনশ্বর। এইটার উপর কি করতে? ঈমান আনতে হবে। এই বিষয় নিয়ে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি সর্বপ্রথম এই আকীদাটি পেশ করেছেন কোরআনের ব্যাপারে। তিনি বলেছেন, আল কোরআনু কাদীমুন গায়রু মাখলুক। কোরআন হচ্ছে চিরন্তন, এটা কোনো সৃষ্ট নয়। কোরআন কি? চিরন্তন, এটা কোনো সৃষ্ট নয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারীর উস্তাদ, সুদূর রাশিয়া থেকে ইমাম বুখারী 8 বার এসেছেন বাগদাদে ইমাম আহমদ বিন হাম্বল থেকে হাদিস পড়ার জন্য। সুবহানাল্লাহ। সে ইমাম আহমদ বিন হাম্বল সর্বপ্রথম এই ঘোষণা দিয়েছেন, আল কোরআনু কাদীমুন গায়রু মাখলুক, যে কোরআন এটা চিরন্তন, এটা কোনো সৃষ্ট নয়। তৎকালীন যুগে মুতাযিলী একটি সম্প্রদায় ছিল, তারা বলেছে যে না, কোরআন এটা কদিম নয়, কোরআন এটা মানে চিরন্তন নয়, এটা মখলুক এবং সৃষ্ট। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সমস্ত উলামাদের ঐক্যমতের ভিত্তিতে এই আকীদা যে কোরআন এটা চিরন্তন, এটা অবিনশ্বর, এটা নশ্বর নয়, এটা মখলুক নয়, এটা সৃষ্ট নয়, এটা সমগ্র মুসলিম উম্মার আকীদা এবং বিশ্বাস। কথাটা বুঝে আসছে? এই বিষয়ের উপর কোরআনের প্রতি সর্বপ্রথম ঈমান আনতে হবে। এই আকীদা, এই বিশ্বাস বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন এই মুতাযিলী উলামাদের কারণে এবং তৎকালীন যেই বাদশা ছিল মামুন রশিদ, তিনি মুতাযিলী উলামাদের প্রভাবে প্রভাবিত ছিলেন। ফলে তিনি অনেক নির্যাতিত, মজলুম হয়েছেন আল্লাহর এই কোরআনের জন্য। সবচেয়ে বেশি কোরবানি দিয়েছেন আল্লাহর এই কোরআনের জন্য হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। উনি যখন এই ফতোয়া যখন দিয়েছেন, আল কোরআনু কাদীমুন গায়রু মাখলুক, তখন মুতাযিলী উলামারা মামুন রশিদকে মানে প্রভাবিত করে হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি 3টি বছর তিনি জেলখানায় ছিলেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি শুধু জেলখানায় না, হযরত ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন ওনাকে ডান্ডা বেড়ি লাগানো হয়েছে। জেলখানায় আপনারা গিয়েছেন কিনা? অনেকে গিয়েছেন, দেখেছেন যারা সাজাপ্রাপ্ত, যারা কয়েদি আসামি, তাদেরকে ডান্ডা বেড়ি লাগানো হয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে ডান্ডা বেড়ি লাগানো হয়েছে শুধু এই মাসলা, এই ফতোয়া দেওয়ার কারণে। এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রতিদিন গায়ের কাপড় খুলে 40টি বেত মারা হতো। আহা, এমন জুলুম করা হয়েছে।
হযরত মাইমুন বিন আল ইসবাহ একজন বড় ইমাম, তিনি বলছেন আমি একদিন বাগদাদে গেলাম, প্রচন্ড একটা আওয়াজ এবং চিৎকার শুনলাম। আমি লোকদেরকে জিজ্ঞেস করলাম এই আওয়াজটা কার? তখন আমাকে বলা হলো যে এটা ইমাম আহমদ বিন হাম্বলের চিৎকার। ওর ব্যাপার কি? ও তুমি জানো না যে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানা দেওয়া হয়েছে এবং প্রতিদিন জেলখানা থেকে বের করে ওনার গায়ের কাপড় করে 40টি বেত মারা হয়, সম্ভবত তাকে বেত মারা হচ্ছে। মাইমুন বিন ইসবাহ তিনি বলছেন যে আমি তাড়াতাড়ি গেলাম, দিয়ে দেখলাম মানুষ চতুর্দিকে ঘেরাও দিয়ে আছে, মাঝখানে ইমাম আহমদ বিন হাম্বল, ওনার গায়ের কাপড় খুলে ওনাকে বেত মারা হচ্ছে। কি কারণে? শুধু এই ফতোয়া দেওয়ার কারণে যে কোরআন এটা চিরন্তন এবং অবিনশ্বর, আল্লাহর জাত সত্তা যেরকম চিরন্তন, কোরআনের চিরন্তন, এ ফতোয়া দেওয়ার কারণে। মাইমুন বিন ইসবাহ তিনি বলছেন ইমাম আহমদ বিন হাম্বল 2 হাত পিছনে বাঁধা, পরনে একটা পায়জামা ছিল, গায়ের উপর কোনো কাপড় ছিল না, আর ওনার পিঠের উপর বেত্রাঘাত করা হচ্ছে। প্রথম বেত যখন ওনার গায়ের উপর পিঠের উপর যখন মারা হলো, তিনি বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ফালাম্মা দুরিবা আস-সানি। যখন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পিঠের উপর যখন দ্বিতীয় বেত মারা হলো, তখন তিনি বললেন ওয়াল কুরআন কাদীমুন গায়রু মাখলুক। ও দুনিয়ার মানুষ, আমাকে মারা হচ্ছে, এরপরে আমি এই কথা বলছি যে কোরআন হচ্ছে চিরন্তন, অবিনশ্বর, এটা কোনো মখলুক নয়। হযরত মাইমুন বিন ইসবাহ তিনি বলছেন যে আমি এভাবে 1 থেকে 29টি বেত ইমাম আহমদ বিন হাম্বলের পিঠের উপর আমি গণেছি, শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে। 30তম বেত যখন ওনার পিঠের উপর যখন মারা হলো, ফারাফা রাসাহু ইলা সামা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল আকাশের দিকে মাথা উত্তোলন করে ওয়া হাররাকা শাফাতাই, তার 2 ঠোঁট নড়াচড়া করলেন, কিন্তু বোঝা যাচ্ছে না কি বলতেছেন। এরপরে 40টি বেত মারার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানার ভিতরে ঢুকিয়ে ফেলা হলো। এর 1 সপ্তাহ পরে ইমাম আহমদ বিন হাম্বলের জামিন হলো। মাইমুন বিন ইসবাহ ইমাম তিনি বলছেন আমি ইমাম আহমদ বিন হাম্বলের বাড়িতে গেলাম ওনাকে দেখার জন্য। আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ইমাম, যে অমুক দিন আপনাকে যখন মারা হচ্ছিল আমি আপনার ঘটনা প্রত্যক্ষ করেছি, দেখেছি, এক পর্যায়ে আপনি আকাশের দিকে মুখ তুলে 2 ঠোঁট দিয়ে কি বলেছিলেন মনে হয়, এই বিষয়ে আপনি কি কিছু বলবেন? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আমার পিঠের উপর যখন 30তম বেত যখন মারা হয়েছিল, তখন আমার পায়জামার নেয়ারটা ছিঁড়ে গিয়েছিল। পায়জামার নেয়ার যখন ছিঁড়ে গিয়েছে, পায়জামা তখন নিচের দিকে চলে যাচ্ছে, যেহেতু আমার 2 হাত কি ছিল, বাঁধা ছিল। তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ আজিমের কাছে কি করলাম, আল্লাহর কাছে আবেদন করলাম, আয় আল্লাহ, তোমার কোরআনের জন্য আমাকে মারা হচ্ছে, পিটা হচ্ছে, এই জন্য তোমার দরবারে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার কাছে একটা আরজি, আয় আল্লাহ, এতগুলো লোকদের সামনে তুমি কি আমাকে উলঙ্গ করে ছেড়ে দেবে? আল্লাহ, তুমি আমার ইজ্জত হেফাজত করো। সুবহানাল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আমি যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আয় আল্লাহ, তুমি আমার ইজ্জত আবরু হেফাজত করো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাত 2 কুদরতের 2 হাত দিয়ে আমি আহমদ বিন হাম্বলের পায়জামা নেয়ার পরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ কুদরতের হাত দিয়ে আমার পয়গম্বর নিয়ে পরিয়ে দিয়েছে। আল্লাহ। হযরত ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর কোরআনের জন্য বেশি কোরবানি পেশ করেছেন। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ফরমান, আমাকে গ্রেফতার করার আগে তখন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মিশরে অবস্থান করছিলেন। মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ তিনি মিশরে তখন। ইমাম শাফিঈ আহমদ বিন হাম্বলের কাছে একটা চিঠি লিখে পাঠিয়েছেন। তখন ইমাম আহমদ বিন হাম্বল মসজিদের বাগদাদের মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বের হয়েছে। হযরত ইমাম শাফি যাকে পাঠিয়েছে চিঠিটি ইমাম আহমদ বিন হাম্বলের কাছে হস্তান্তর করেছে। ইমাম শাফি চিঠি পড়ে অজরদারে কাঁদলেন। ওনাকে লোকজন জিজ্ঞেস করছে, ইমাম আপনি এত কাঁদছেন কেন? ইমাম আহমদ বিন হাম্বল বললেন, মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ মিশর থেকে আমার কাছে যে চিঠি লিখেছেন, সেই চিঠির মধ্যে তিনি লিখেছেন যে মুহাম্মদ বিন ইদ্রিস শাফি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইমাম শাফিকে একথা বলেছেন, মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ তুমি আহমদ বিন হাম্বলের কাছে আমার সালাম পৌঁছাবে। আমার কি পৌঁছাবে? সালাম পৌঁছাবে। আর আল্লাহর কিতাবের ব্যাপারে আহমদ বিন হাম্বল যে স্লোগান তুলেছেন, যে আকীদা পেশ করেছেন, এর থেকে যাতে এক চুল পরিমাণ যাতে তিনি পিছনের দিকে হটে না আসে, এক চুল পরিমাণ যাতে এই আকীদা থেকে পিছনের দিকে না আসে। এবং তাকে আরো বলবে আল্লাহর কোরআনের ব্যাপারে আহমদ বিন হাম্বল যে আওয়াজ তুলেছেন, যে আকীদা পেশ করেছেন, কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলমান নরনারী আল্লাহ এটাকে তাদের আকীদা বিশ্বাস বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যারা ইমাম আহমদ বিন হাম্বলকে জুলুম করে তাদের কোনো অস্তিত্ব আল্লাহর আগে নেই। ইমাম আহমদ বিন হাম্বল এত বেশি কোরবানি দিয়েছেন আল্লাহর কিতাবের জন্য। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন যে আল্লাহ রাসূল যে কথা বলেছেন সেই পরীক্ষা আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, এই জন্য আমি কাঁদতেছি। এরপরে ইমাম আহমদ বিন হাম্বল বেশি দিন জীবিত ছিলেন না। ইমাম বাইহাকি বলেন আহমদ বিন হাম্বলের জানাজায় 7 লক্ষ মুসলমান তার জানাজায় শরীক হয়েছে। সুবহানাল্লাহ। 7 লক্ষ মানুষ আহমদ বিন হাম্বলের জানাজায় শরীক হয়েছে। উনি ইন্তেকাল করার পরে হযরত আহমদ বিন মুহাম্মদ আল কিন্দি একজন জবরদস্ত মুহাদ্দিস, তিনি স্বপ্নে দেখতেছেন আহমদ বিন হাম্বলকে। আহমদ বিন হাম্বলকে জিজ্ঞেস করেছেন, ইমাম আপনি তো দুনিয়া থেকে চলে গেলেন, মা ফাআলা রাব্বুকা, আল্লাহ আপনার সাথে কি আচরণ করেছেন? আহমদ বিন হাম্বল বলেন, وقال الله تعالى لي يا أحمد قد غفرت لك, আল্লাহ আমাকে বলেছেন যে আহমদ আমি তোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মাফ করে দিয়েছি। আর ওয়াকাদ দুরিবতা ফিয়া, আমার কোরআনের জন্য, আমার কালামের জন্য তোকে মারা হয়েছে, অতএব আমি তোমাকে কি পুরস্কার দিব? আল্লাহ বলেন, হাল্লাত লাকা ওয়াজহি ইয়া আহমদু, ও আহমদ তোমার জন্য আমি এতটুকু পুরস্কার ঘোষণা করতে চাই, তুমি যখনই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের চেহারা দেখতে চাও, আমার চেহারা তোমার সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অসংখ্য কুরবানি দিয়েছেন আল্লাহর কিতাবের জন্য। সম্মানিত হাজির,
এই কিতাবের প্রথম হক কি? এই কিতাবের প্রতি কি করে ঈমান আনা। আমরা ঈমান এনেছি। এটা কার কিতাব? আল্লাহর। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহর সত্তা নশ্বর না অবিনশ্বর? অবিনশ্বর মানে যার কোনো ক্ষয় নাই। যার কি নাই? ক্ষয় নাই। আল্লাহ তাদের কোনো ক্ষয় আছে? নেই। আল্লাহর কালাম, আল্লাহর বাণী, এটারও কোনো কি নাই? ক্ষয় নাই। সুবহানাল্লাহ। এভাবে আমরা ঈমান এনেছি। দ্বিতীয় নম্বর হক হচ্ছে আল্লাহর এই কোরআন তেলাওয়াত করতে হবে। কি করতে হবে? তেলাওয়াত করতে হবে। এটি দ্বিতীয় হক আল্লাহর এই কিতাব। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। বা তাজবিদ, বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত করা উৎকৃষ্ট ইবাদত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। উৎকৃষ্ট ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। এখন মুসলমানের সঙ্গে আমাদের ছেলেরা কোরআন তেলাওয়াত করার সময় আছে নাকি? নাই। সারা রাত মোবাইল টিপতে টিপতে রাত শেষ, খালাস। মোবাইল পড়ে, পত্রিকা পড়ে, সবগুলো পড়ে, কিন্তু আমরা কোরআন ইল্লা মাশাআল্লাহ অনেকেই পড়ে, অনেকেই পড়ে না। কিন্তু সব মুসলমানের উপর দাবি কোরআনের, আল্লাহর এই কিতাব কি করা? তেলাওয়াত করা। এর চেয়ে সৌভাগ্যবান আর কি? রাসূলুল্লাহ ফরমান, যার শরীরের ভিতরে, যার পেটের ভিতরে কোরআনের কিছু নাই, ওই মানুষটাকে একটা বিধ্বস্ত ঘরের সাথে আল্লাহ রাসূল তুলনা করেছেন। হ্যাঁ, ওয়াল্লাযী লাইসা ফী কলবিহি শাইউন ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন ফাহুয়া কাল বাইতিল খারাব। যে ব্যক্তির মধ্যে কোরআনের কিছু অংশ নাই, আল্লাহ রাসূল তাকে একটা বিধ্বস্ত ঘরের সাথে তুলনা করেছেন, একটা বিরানা ওয়রানা ঘরের সাথে উপমা দিয়েছে। অতএব কোরআনের দ্বিতীয় নম্বর দাবি কি? কোরআন কি করতে হবে? আমাদেরকে তেলাওয়াত করতে হবে। কোন গ্রন্থের তেলাওয়াতের সওয়াবের কোনো গ্যারান্টি নেই, কিন্তু আল্লাহ রাসূল ফরমান, মান ক্বারা হারফান মিনাল কুরআন ফালাহু আশরু আমসালিহা ওয়ালা আকুলু আলিফ লাম মিম হারফুন বল আলিফ হারফুন লাম হারফুন মিম হারফুন। কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10টি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিম শুধু এতটুকু তেলাওয়াত করলে আল্লাহ তার আমলনামায় 30টি নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে ঈমান তাজা হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা আনফালের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। ঈমানদার তাদেরকে বলা হয় যাদের সামনে আল্লাহর নাম যদি নেওয়া হয় তখন ঈমানদারের কলব বিগলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। কার নাম নিলে? আল্লাহর নাম নিলে, আল্লাহ এই নামটা নিলে ঈমানদারের কলিজা ঠান্ডা হয়ে যায়, মনটা নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। শয়তানে গিয়ে বলল যে, আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিয়েছো? আচ্ছা ঠিক আছে, খলিলুল্লাহ কেন উপাধি দিয়েছে একটু পরীক্ষা করি আমি দেখি। সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খিদমতে এসেছেন। তখন সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছাগল চড়াচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে জিবরাইল একবার শুধু আল্লাহ বলার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মবহুত হয়ে গেলেন। আহা, ওনার মাসুক, ওনার প্রেমিক আল্লাহর নাম নিয়েছেন, ওনার মনিবের নাম নিয়েছেন। তখন বলো যে ভাই আমার কাছে তো কলিজা ফেটে গিয়েছে, আরেকবার আল্লাহর নাম নাও, আরেকবার বলো দেখি আল্লাহ। হতো না, আল্লাহর নাম এইভাবে বলা যাবে না, তো কি করতে হবে? কিছু টাকা দিতে, বিনিময় দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছাগল দিয়ে দেবো একবার আল্লাহ বললে। সুবহানাল্লাহ। একবার
ছাগল একটা দিছে, আবার আল্লাহু আকবার বলছে। এরকম একবার আল্লাহু আকবারের মোকাবেলা একটা ছাগল দিয়ে দিতে যা আছে সবগুলো দিয়ে শেষ করে ফেলেছে সুবহানাল্লাহ। এরপর বলতেছে যে আবার একটু আল্লাহ বলুন তো দেখি, কত তোমার কাছে যে কিছু নেই কি দিবা, কত আমি নিজে তোমার গোলাম হয়ে যাবো। এরপরে একবার আল্লাহু আকবার বল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহু আকবার বল। এখন ছাগল সব দিয়ে ফেলে তিনি নিজেও গোলাম হয়ে গেছে। আজরাইল হযরত ইব্রাহিম বড় সাংঘাতিক মানুষ না, সিটাঙ্গি হত্যা করবে বার, এটা তো বল লাসা মানুষ, এটা তো বাঁচানোর কোনো উপায় নেই। এখন বাঁচবে কি করে? কিছু দূর যাওয়ার পরে হযরত জিবরাইল ইসলাম বললেন যে ইব্রাহিম ইসলামকে, আচ্ছা তুমি ছাগলগুলো কিছুক্ষণের জন্য রাখো, আমি এসে আবার নিয়ে নেবো। এইটা বলে কোনো মতে সো করে আল্লাহর কাছে গিয়ে বললো যে আয় আল্লাহ, তুমি যে ইব্রাহিমকে যে খলিল্লাহ উপাধি দিয়েছো, আসলেই তিনি খলিল্লাহ উপাধি পাওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। নির্ভেজাল আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক, আল্লাহর আশিক। অতএব ইমানদারের সামনে যখন আল্লাহর নাম যখন নেওয়া হয় তখন তার অন্তর কি হয়ে যায়? বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি কাউকে যদি মারে, সে যদি আল্লাহর নাম নিয়ে যদি দোহাই দেয়, আল্লাহর নাম যদি বলে, আল্লাহর পয়গম্বর ফরমান দ্বিতীয়বার তার গায়ে হাত তুলবে না। সুবহানাল্লাহ। যদি সে যদি মার সহ্য করতে না পারে, যদি বলে আল্লাহ, ও আল্লাহ আমাকে মাফা, এই কথা বলার পরে আল্লাহ ফরমান যে খবরদার, সে যেহেতু আল্লাহর আশ্রয় গ্রহণ করেছে, আল্লাহর সাহায্যের আশ্রয় গ্রহণ করেছে, তোমার কি ভয় লাগে না? খবরদার তার গায়ের উপর দ্বিতীয়বার হাত তুলবে না, উঠাবে না। সুবহানাল্লাহ। এটার মধ্যে ইসমে আজম আছে। কি আছে? ইসমে আজম আছে। কোরআন কারীমের মধ্যে 2696 বার লফজ আল্লাহ শব্দ এসেছে। সুবহানাল্লাহ। কত? 2696 বার এসেছে আল্লাহ। এটা ইসমে আজম বলেছে। সুবহানাল্লাহ। অতএব ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিন তাদেরকে বলা হয় যাদের সামনে যখন কোরআন যখন পাঠ করা হয়, ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে ভাই সূরা ফাতিহা প্রতি রাকাতে আমরা পড়ি। সুবহানাল্লাহ। হ্যাঁ, কেউ কোনোদিন বিরক্তি ফিল করেছেন যে এটা বারবার পড়ার পরে পড়তে ইচ্ছা হয় না? না, আল্লাহ সুবহানাল্লাহর হাবিব ফরমান যে বলে এটা বারবার পড়ার পর এটা পূরণ হয় না। হ্যাঁ, একটা বই একবার থেকে দুইবার পড়া যায় না, কিন্তু কোরআন কারীম আপনি যত পড়বেন তত বেশি আপনার কাছে কি লাগবে? ভালো লাগবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তত বেশি আপনার কাছে মজা লাগবে। আল্লাহু আকবার। অতএব এই কোরআন আমাদেরকে তেলাওয়াত করতে হবে, নিজে তেলাওয়াত করতে হবে, পরিবারের সদস্যদেরকে তেলাওয়াত করানোর ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন তালিমের শিক্ষার কি করতে হবে? ব্যবস্থা করতে হবে। এমন মুসলমান আছে দুর্ভাগা, আল্লাহর কাছে ফানা চাই, কোরআনের একটা আয়াত বুঝতে পারে না, একটা সূরা জানে না, এরকম মুসলমান আছে কিনা? সেই মুসলমান দিয়ে কি হবে? কিচ্ছু হবে না। অতএব এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কোরআনের হক। তৃতীয় নম্বর হচ্ছে কি? কোরআন ঈমান আনলাম, কোরআন পড়লাম, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। কি করতে হবে? বুঝার চেষ্টা করতে হবে। আরে ভাই, একটা সিটি যদি আপনার বন্ধু পাঠিয়েছেন, এখন তো সিটির সিস্টেম নাই। আগে তো এক সময় অসম্ভব সিটি লেখা গিয়েছিল, এখন মোবাইল হওয়ার কারণে গোটা দুনিয়া এখন হাতের মুঠো এসেছে। শুধু এমপি থেকে যে এখানে মোবাইল এখন কথা বলা যাচ্ছে। অতএব এরপরও একটা সিটি আসলে নিজে পড়তে না পারলে গুম হয় না। যে পড়তে পারে তার বাড়িতে আমরা দৌড়ে যেত। আর এই বিদেশ থেকে ছেলে চিঠি রেখে কি যে গুরুত্বপূর্ণ খবর আছে। আরে ভাই, আল্লাহ আপনার প্রতি আমার প্রতি একটা চিঠি নাযিল করেছেন, আল্লাহ কি বলেছেন একটু জানার ইচ্ছা হয় না? কি বলেন ভাই? অতএব আমি যুবক ভাইদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো, আল্লাহর কিতাব বুঝা এটাও একটা কোরআনের হক আমাদের প্রতি, কোরআনের একটা দাবি আমাদের প্রতি। চতুর্থ নম্বর সেটা হচ্ছে কি? কোরআন ঈমান আনলাম, কোরআন তিলাওয়াত করলাম, কোরআন পড়ে বুঝলাম, এখন আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে। কোরআনে আল্লাহ হারামের কথা বর্ণনা করেছেন, হালালের কথা বর্ণনা করেছেন,
পাগনা পাগের বিষয় বর্ণনা করেছেন, পারিবারিক বিষয় বর্ণনা করেছেন, আপনার ছেলে মেয়েদের বর্ণনা করেছেন, মেয়েদের ব্যাপারে বর্ণনা করেছেন, পুরুষের ব্যাপারে বর্ণনা করেছেন, যুবকদের ব্যাপারে বর্ণনা করেছেন, আল্লাহ সুবহানাহু প্রাণী জগৎ সম্পর্কে বর্ণনা করেছেন, ঊর্ধ্ব জগতের বর্ণনা দিয়েছেন, বর্জকের বর্ণনা দিয়েছেন। সমস্ত সব কিছুর বয়ান আছে কোথায়? কোরআনে কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। এটা শুধু নামাজ, হজ, রোজা, যাকাত না, এগুলো তো আসেই। এই জায়গায় একটা কমপ্লিট কোড অফ লাইফ, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বর্ণনা করেছেন। আমরা এখন বন্ধ হয়ে গিয়েছি। কোরআন থেকে সমস্ত ওই খ্রিস্টান ইহুদিরা জ্ঞানী বিজ্ঞানের আহরণ করেছে কোরআন থেকে। সুবহানাল্লাহ। আমরা এখন সেই যোগ্যতা হারিয়ে ফেলেছি কোরআন থেকে জ্ঞান আহরণ করার জন্য। অথচ আপনি বিজ্ঞান বলেন, ইতিহাস বলেন, কলা বলেন, সাহিত্য বলেন, সব কিছুর বর্ণনা আছে কোথায়? কোরআনে কারীমের মধ্যে। আমাদের দেশের প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর শামসুর আলী, তিনি ইংলিশের একটা বই লিখেছেন কোরআনের বিজ্ঞানের উপর। তিনি বলেছেন কোরআনে কারীমের ৬,৬৬৬ আয়াতের মধ্য থেকে শুধু ৭৫০ আয়াত আছে বিজ্ঞানের বিষয়ের উপর। সুবহানাল্লাহ। কিসের উপর? শুধু বিজ্ঞানের বিষয়ের উপর ৭৫০টি আয়াত আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ এটাকে কোরআনে কারীম বলেছেন, কোরআন হাকিম বলেছেন সূরা ইয়াসিনের মধ্যে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এটা একটা বিজ্ঞানময় কোরআন। বিজ্ঞানের সমস্ত থিওরি কোরআন থেকে আছে। আপনি জেনেটিক ইনফরমেশন আল্লাহ কোরআনে দিয়েছেন। বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরির কথা বলেছেন, তাও আল্লাহ কোরআনে কারীমে পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু পানি জগৎ সম্পর্কে আলোচনা তাও কোরআনে দিয়েছেন। অ্যাটম বোম তৈরি হয়েছে, এই অ্যাটম বোম, অ্যাটম যেটা পরমাণু, এটার বর্ণনা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যাররা শব্দের অর্থ হচ্ছে অ্যাটম, অর্থাৎ অণু, পরমাণু। পরমাণু, এই পরমাণুর শিক্ষা, পরমাণুর আইডিয়া দিয়েছেন আজ থেকে প্রায় ১,৫০০ বছর কোরআনে কারীমের মধ্যে। অতএব সব বিষয় আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। অতএব আগের যুগের মুসলমানরা কোরআন ধারণ করে তারা সম্মানিত হয়েছে, আর এখন লাঞ্ছিত এবং অপমানিত হচ্ছে। অতএব আমি কয়টা কথা বললাম? 4টা কথা বললাম কোরআনের হকের ব্যাপারে। প্রথমবার কি কথা বলেছিলাম? ঈমান। কোরআনের প্রতি কি করতে হবে? ঈমান আনতে হবে। দ্বিতীয়, কোরআন তেলাওয়াত করতে হবে। তৃতীয়, কোরআন বুঝতে হবে। চতুর্থ নম্বরে কোরআন মোতাবেক ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী থেকে শুরু করে দেশ পরিচালনা থেকে শুরু করে সব কিছু কোরআনের মধ্যে আছে। এর আলোকে আমল করার চেষ্টা করতে হবে। তাহলে আমরা পৃথিবীর বুকে একটা সম্মানিত জাতি হিসেবে নিজেদেরকে পেশ করতে পারবো। আমরা সম্মানের জাতি হিসেবে দাঁড়াতে পারবো। আমরা কোনো কাজে আসবে না। সংখ্যা আছে, কোয়ান্টিটি আছে, যদি কোয়ালিটি না থাকলে কোয়ান্টিটি দ্বারা কোনো কাজ হবে না। ইহুদিরা সংখ্যায় খুব কম, কিন্তু তাদের ভিতরে কি আছে? যোগ্যতা আছে। গোটা দুনিয়ার অর্থনীতি, রাজনীতি সবগুলো তারা নিয়ন্ত্রণ করে। আমাদের চেয়ারম্যান সাহেব ভালো বুঝবেন, গোটা ওয়ার্ল্ডের রাজনীতি, অর্থনীতি সব কাদের দ্বারা পরিচালিত? ইহুদি দ্বারা পরিচালিত হয়। এরা কিন্তু সংখ্যা বেশি নয়, খুবই অল্প। কিন্তু আমরা এতগুলো থাকার পরও আমাদের হাতে কিছু নেই। এটা হতে পারে না। আসুন আজকের এই তফসির মাহফিল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের 4টি হক এবং দাবি আল্লাহ আমাদেরকে পূরণ করার তৌফিক দান করুক। সবাই করেন আমিন। সম্মানিত হাজিরিন, এ কোরআন, এটাকে ধারণ করতে হবে, আমল করতে হবে, ঈমান আনতে হবে, বাস্তবে আমল করতে হবে। জি, কথা শেষ হয়ে আপনার বসুন, দোয়া হবে ইনশাআল্লাহ। এরপরে কোরআনের এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা এখানে আগের বক্তাগণ আলোচনা করেছেন, আমি সামান্য কিছু আলোচনা করেছি। এই জন্য কোরআনকে বেশি করে আমাদেরকে অধ্যয়ন করতে হবে। হযরত ইকবাল রহমতুল্লাহ আলাইহির একটা কবিতা দিয়ে শেষ করতে চাই। তিনি বলেছেন, ও জামামে মুআজ্জাজতে আমেলে কুরআন হোকর और तुम खार हुए तारके कुरआन होकर। আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে শাসক জাতি ছিল, আর আমরা শাসক নয়, শাসিত। কি কারণে?
তারা কোরআন ধারণ করে সমগ্র পৃথিবীতে তারা কি করে নেতৃত্ব দিয়েছিল। আজকে আমরা লাঞ্ছিত অপমানিত কোরআন ছেড়ে দেওয়ার কারণে। অতএব আমরা যদি আবার কোরআন যদি ধরি তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? বাড়বে। অতএব আসুন আমরা কোরআন মোতাবেক জীবন যাপন করার আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি, আমরা শেষ পর্যায়ে একটু দোয়া হবে সকলের জন্য, দেশের জন্য, জাতির জন্য, সব মুসলমানের জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের জন্য দোয়া হবে। এই জন্য আমরা সকলে একবার সূরা ফাতিহা পড়ি, সকলে একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ইখলাস পড়েন তিনবার। বিসমিল্লাহ কুল হু আল্লাহু আহাদ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اغفر وارحم وأنت خير الراحمين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয়ালা ইয়াসিরে তাফসীর মাহফিলে যা আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে আয়াল্লাহ হযরত আল্লাহ মাওলানা জালালউদ্দিন ফাউন্ডেশন রহমাতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের পক্ষ থেকে, ওনার সুযোগ্য সন্তানের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আয়াল্লাহ আজকের বরণ্য মেহমান যারা প্রধান অতিথি থেকে শুরু করে সকলের পক্ষ থেকে এই মাহফিলের সওয়াব তোমার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রূহে পাকে হাদিয়াতান মকবুলাতান যে পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। সমস্ত আসহাব রাসূল, আজওয়াজ রাসূল, আহলে বাইত রাসূল আয়াল্লাহ সকল আরো অপর সওয়াব পৌঁছে দিও আল্লাহ। খাস করে আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোনদের, পরপড়শি, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের আরো অপর সওয়াব পৌঁছে দিও আল্লাহ রব্বুল আলামিন। হযরত আল্লাহ মাওলানা জালালউদ্দিন আর জালাল আহমদ রহমতুল্লাহ আলাইহি আয়াল্লাহ তার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দিও আল্লাহ। তার কবরকে কোরআন এবং হাদিসের নূর দিয়ে আলোকিত করে দিও আল্লাহ। তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও আল্লাহ। আয়াল্লাহ এই এলাকার যে সমস্ত মুরব্বীরা, মামুনরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলে আরো সওয়াব পৌঁছে দিও আল্লাহ। আয়াল্লাহ আজকের মাহফিলকে আমাদের তুমি হেদায়েতের উসিলা বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ যে সমস্ত মুসলমান ভাইয়েরা আল্লাহ এই প্রচন্ড শীতের মধ্যে শুনতে এসেছেন, আল্লাহ যারা বসেছেন, মা বোনরা যারা শুনেছেন বসেছেন, আল্লাহ তাদের সকলকে তুমি কবুল ফরমায় আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ সকলকে তুমি কিয়ামতের দিন আয় আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করি আয় আল্লাহ। আয় আল্লাহ কিয়ামতের দিন তোমার হাবিবের সুপারিশ নসিব করি আয় আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ তুমি কবুল ফরমায় আল্লাহ রব্বুল আলামিন। আমাদেরকে তুমি সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে আল্লাহ। যারা রোগী তাদেরকে তুমি শিফা দান করি আল্লাহ। যারা অভাবী তাদের অভাব দূরীভূত করে দিও আল্লাহ। আল্লাহ হযরত মাওলানা জালাল আহমদ রহমতুল্লাহ আলাইহি এই ফাউন্ডেশনকে তুমি কবুল ফরমায় আল্লাহ রব্বুল আলামিন। আমাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি আল্লাহ দীর্ঘক্ষণ ধরে বসে আছেন আল্লাহ, যারা বসে আছেন আল্লাহ তাদেরকে তুমি নিয়ামত বদল দান করি আল্লাহ। আল্লাহ তুমি বাংলাদেশের খাস রহমত নাযিল করো আল্লাহ। আল্লাহ দেশকে তুমি আল্লাহ শান্তি সমৃদ্ধি আল্লাহ দান করো আল্লাহ। হানাহানি থেকে দেশকে হেফাজত করি আল্লাহ। সব মুসলমানদেরকে তুমি এক করে দিও আল্লাহ। ইত্তেফাক ইত্তেহাদ পয়দা করে দিও আল্লাহ। যেই তাফসীরুল কোরআন এই মাহফিল আয় আল্লাহ তুমি যাতে প্রতি বছর জারি থাকে আল্লাহ সেই ব্যবস্থা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। এই কোরআন আমাদেরকে আয় আল্লাহ তুমি কোরআনের হক দাবি পূরণ করার তৌফিক দিও আল্লাহ। কোরআন তেলাওয়াত করার, কোরআন বুঝার, কোরআন আমল করার, কোরআন মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করি আল্লাহ
রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমাদের পার্শ্ববর্তী মিয়ানমারের মজলুম মুসলমানদেরকে তুমি হেফাজত করো আয় আল্লাহ, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। যারা বাংলাদেশে প্রবেশ করেছেন আল্লাহ তাদের খাওয়া পড়া তুমি ব্যবস্থা করে দিও আয় আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমান, আফগানিস্তান, সিরিয়া, এভাবে আয় আল্লাহ যারা যেখানে মুসলমানরা মজলুম আল্লাহ তাদেরকে হেফাজত করে আয় আল্লাহ। আয় আল্লাহ এই লাকসামের মুসলমান ভাইদেরকে, মা বোনদেরকে আল্লাহ তুমি হেফাজত করে আয় আল্লাহ। আল্লাহ আগামী জানুয়ারি মাসের 21 তারিখ বাইতুল শরীফের একটা বিশাল মাহফিল, আক্তারাবাদ কুমিরাগুনা মাহফিল, আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল ফরমায় আল্লাহ। অনেক ভাইয়েরা আল্লাহ আরজু প্রকাশ করেছেন এই মাহফিলে শরীক হওয়ার জন্য। আল্লাহ অনেক গাড়ি ঠিক করা হয়েছে, আল্লাহ সকলকে সহি সালামতে এই মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করি আয় আল্লাহ। রব্বুল আলামিন বাইতুল শরীফ পীর সাহেব অসুস্থ, আল্লাহ তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করি আয় আল্লাহ। সমস্ত ওলামায়ে কেরামদেরকে নেক হায়াত দান করি আয় আল্লাহ। যে সমস্ত ওলামায়ে কেরাম এসেছেন আল্লাহ তাদেরকে তুমি আয় আল্লাহ ইলম আমলের মধ্যে তুমি বরকত দান করি আয় আল্লাহ। আমাদেরকে তুমি কবুল ফরমায় আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করো আয় আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে সাহায্য করেছেন তাদের সমস্ত খেদমাতকে তুমি কবুল ফরমায় আল্লাহ। বিশেষ করে আল্লাহ প্রফেসর এমদাদ হোসেন আয় আল্লাহ, তিনি অনেক পরিশ্রম করেছেন আল্লাহ, তার স্বেচ্ছাসেবক বাহিনী সকলকে তুমি কবুল করো আয় আল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে তুমি নিয়ামত বদল দান করি আয় আল্লাহ। তোমার জান্নাত নসিব করি আল্লাহ, জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করি আয় আল্লাহ। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। فالله خير حافظا وهو أرحم الراحمين. اللهم اغفر لنا ذنوبنا وافتح لنا أبواب رحمتك. আয় আল্লাহ, মা বোনরা যারা শুনতে এসেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো আয় আল্লাহ। আল্লাহ তাদেরকে তুমি দিনদার মুত্তাকি পরহেজগার বানিয়ে আয় আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করো আয় আল্লাহ। আল্লাহ মওতের সময় ঈমান নসিব করি আয় আল্লাহ। اللهم اجعل آخر كلمتنا شهادة عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.